যাদের কাছে মাত্র 1,86,000 টাকা থাকবে, 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ, তারাও কোরবানি দিতে হবে। সেটা যদি মাত্র 3 দিনের ভিতরে আসে, আগে থাকলে তো আসেই, অথবা 10, 11, 12 জিলহজের 10 তারিখ সুবে সাদিক থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি এই পরিমাণ টাকার কেউ মালিক হয়, তার জন্য কোরবানি ওয়াজিব। সে অন্তত একটা ছাগল হলেও কোরবানি দিবে, ইনশাআল্লাহ বলেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আমার রমাদানের আগে প্রিপারেশন নেই সুন্দর করে। রমাদানের রোজার ঈদের নামাজে যাওয়ার আগে অনেক প্রিপারেশন নিয়ে ফেলি, কিন্তু কোরবানির আগে এই ধরনের মাহফিল সহজে হয় না। কোরবানি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয় না। আমাদের দেশে আপনি দেখবেন যে কোরবানির পশু অনেকে কিনতে যায় নিজের ভিতরে পশুত্ব রেখে দিয়ে। এই যে হাদি শব্দের অর্থ হলো আল হেদায়াতু, যেটা হাদি বলা হয়েছে এটা অর্থ কোরবানির পশু। তবে এটার মূল শব্দে গেলে আল হাদি শব্দের অর্থ হলো আল হিদায়াতু, হেদায়ত। তো কারা কোরবানি দেবে, কারা পশু জবে করলে আল্লাহ কবুল করবে? যারা হেদায়ত প্রাপ্ত। আপনি লাখে 10,000 টাকা খাবেন, আবার 10 লাখ টাকার গরু দিয়ে কোরবানি দিবেন। আপনি টেবিলের তলে টাকা নিবেন, আবার 20 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন। ভাইয়ের সম্পত্তি দখল করে বসে থাকবেন, আবার কোরবানি দিবেন। মানুষের গাছ থেকে ডাব আর আম চুরি করে খাবেন। এই দেশে নাই? না, নাই। খোদার কসম করে বলতে পারি, যারা বনের সম্পদ দখল করেছে তারা রাস্তার ফকির হয়ে যাবে। তারা রোডে ঘুরবে, তাদের পতনের কোনো সীমা থাকবে না। এটা আমি নিজে দেখেছি, আমার পরিচিত মানুষ আছে যারা বনের সম্পদ খেয়েছে, বন থেকে প্রতারণা করে জায়গা নিয়ে ফেলেছে। তারা এমন পতন হয়েছে যে ভিক্ষা করার থালা পর্যন্ত আর থাকবে না। খবরদার এই টেকনিক করিয়েন না। সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? তাহলে মনে রাখবেন, কোরবানি কার জন্য? যিনি হেদায়ত প্রাপ্ত। হাদি মানে হলো কোরবানির পশু। স্পষ্ট কোরআনের আয়াত, কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। জানেই না প্রজন্ম। এরপর আর কি আছে? বলে ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। শুধু পশু না, ওই পশু যেহেতু আল্লাহর রাস্তায় জবে হবে, সেজন্য ওই পশুর গলার রশিটা পর্যন্ত কোরআনে এসে গেছে। কোরআনে, তার মানে বুঝতে হবে কোরবানির পশুর মূল্য কত। কোরআন বলছে ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে। সেজন্য আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। সূরা হজে গিয়ে আমার আল্লাহ বলছেন, যারা ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে, তাজিম করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটা হলো কলবের তাকওয়া। আপনি দেখবেন অনেক মানুষকে পশ্চিম দিকে পা দিছে। আমি মক্কা শরীফে দেখছি, ডাইরেক্ট পশ্চিম দিকে পা দিয়া কোরআন তিলাওয়াত করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, মা হাযা? হ্যাঁ না, কাবাতুল্লাহ, এটা তো এদিকে কাবা, আপনি কেন পা দিলেন? বুঝে মাফি, মুশকিল, কোনো সমস্যা নেই। এবার আপনি দেখবেন আমাদের দেশেও অনেক যুবক পশ্চিম দিকে আস্তে করে, ঠিক কিনা কথা জোরে বলো না, কয় পশ্চিম দিকে দিনাই হুজুর, অন্যদিকে ঘুরাই দিছি। এবার আপনি দেখবেন যে আমরা অনেকে পশ্চিম দিকে বেখিয়ালে থুতু ফেলি। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক অলির দরবারে গিয়েছিলেন। যাওয়ার পর ওই অলি আল্লাহর সাথে কথা বলার আগে দেখতেছে যে উনি পশ্চিম দিকে থুতু ফেলেছেন। শুধু পশ্চিম দিকে থুতু ফেলতে দেখে হযরতে বায়েজিদ বুস্তামি ওই ব্যক্তির সাথে আর মোলাকাত করেন নাই, ব্যাক করে চলে আসছে। এই যে পশ্চিম দিকে কি? পশ্চিম দিকে আল্লাহ, জি, বাইতুল্লাহ, ঠিক কিনা কথা জোরে বলেন। আমাদের অনেকেই দেখবেন মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যেতে চায় না।
তারপরে মদিনা শরীফ গেলে রওজার দিকে সালাম দিলে ওখানকার কিছু আলেম ওলামা আছে, ওরা ঘুরিয়ে দেয়, পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, বলে এদিকে না, কাবা এদিকে, আল্লাহ এদিকে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে নাকি? আল্লাহ কি পশ্চিম দিকে ফিক্স? আল্লাহ সব জায়গায় আছে না নাই? আল্লাহ বিরাজমান, আল্লাহ কোনো জায়গায় ফিক্স করা যাবে না আল্লাহকে। তো পশ্চিম দিককে আমরা সম্মান করি, কারণ পশ্চিম দিকে হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো বাইতুল্লাহ হলো আল্লাহর নিদর্শন। আল্লাহর কি নিদর্শন? সেই কারণে সেই দিকে থুতু ফেলা ঠিক নয়, সেদিকে প্রস্রাব করা নিষেধ, সেদিকে পা দেওয়া নিষেধ। এখন আপনি যদি বলেন দেব, তাহলে বুঝতে হবে আপনি মুত্তাকি হতে পারেন নাই। তাকওয়ার অনেকগুলো স্তর আছে, তার মধ্যে একটা হলো কলবের তাকওয়া। আসলে তাকওয়া তো থাকে কলবে, তাকওয়া হাতে পায়ে চোখে নাকে থাকে না। আর তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে কলবে। যাদের কলবের মধ্যে তাকওয়া আছে তারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে, মসজিদকে সম্মান করে, কাবাকে সম্মান করে, আল্লাহর ওয়ালিকে সম্মান করে, মুহররম মাসকে সম্মান করে, কোরবানির পশুকে সম্মান করে, আল্লাহর যত নিদর্শন আছে বিশেষ করে কোরআনুল কারীমকে সম্মান করে।